হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি এখন ব্লগটা পাগলের মতো রাত 11টা বাজে এখন আমি স্টার্ট করতে বাধ্য হলাম। কারণ কিছু কিছু জিনিস তোমাদের না দেখলে তোমরা বিশ্বাস করবে না। কারণ মানে মানে একটা জিনিস কি বলো তো, স্বামী স্ত্রী দুজনার মধ্যে অনেক আলাদা হয়। কারোর দুজনার মনের মতো হয়, কারোর মনের মতো হয় না। তো দেখো বন্ধুরা, আজকে এখন রাত বাজে 11টা। তো দেখো আমার চোখ লাল হয়ে গেছে, আমি শুয়েছিলাম। তো এখন তোমাদের দাদাভাই প্রায় 9:30 10টার সময় এসে আমার সাথে পুরো তুলকাম ঝগড়া করছে যে এখন আমাকে রুটি করে দিতে হবে। ভাত আছে, তরকারি আছে, দুপুরে করা হয়েছে, সেগুলো খাবে না। তো বলছে এখন রুটি করে দিতে হবে। তো প্রথমে আমি বলেছি পারবো না, আমার এত ঘুম পাচ্ছে আর এত ভালো লাগছে না। তো উনি শুনবেই না, তো এত ঝগড়া করছে, এত কথা শোনাচ্ছে। বাধ্য হয়ে আমাকে 11টা বাজে এখন দেখো, চারিদিকে সবাই শুয়ে পড়েছে। কি বলবো, তোমরা বিশ্বাস করবে না বললে হয়তো। তো দেখো, বাধ্য হয়ে আমাকে এখন এই রান্নাঘরে আসতে হলো। এই দেখো, এখন আমি রান্নাঘরে এসেছি। এসেই দেখো ময়দা নিয়ে নিয়েছে। এখন আমাকে রুটি করে দিতে হবে ওকে। আর রুটি যদি না করে দিই, অনেক রকমের কথা শুনিয়েছে, এসব কথা আমার শুনতে ভালো লাগে না। তো ওর কথা মতো না চলে এরকমই করে বেশিরভাগটাই। তো তার জন্য যতটা পারি ওর কথা মতো ছিল। কিন্তু এত ঘুম পাচ্ছে, আমি দেখো আমার চোখ লাল হয়ে গেছে, ঘুমে আমি উঠতে পারছি না। তবুও তো ওর কথা শুনতে হচ্ছে, তার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে রুটি বানাতে। তো দেখো আমি একা একাই, দেখো রাতে বাইরে অন্ধকার, ওই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি ওপরে, কড়াই গরম হয়ে যাচ্ছে। এখন আমি রুটিটা বানিয়ে নেব। তো কি বলবো তোমাদেরকে, এরকমই করে ও, যখন যেটা বায়না করে সেটাই ওকে করে দিতে হয়। তো আমি এখন আটাটা মেখে নিচ্ছি। তোমাদেরকে আটা চলে আসছে, আটা না ময়দার রুটি করবো এখন। আটাও আছে, আটাটা করি না, আটাটা ভালো লাগে না খেতে, তার জন্য খেতে চায় না, তার জন্য এই যে ময়দা রুটি করেছি। তো মাঝে মাঝে না এরকম কিছু কিছু ঘরের স্বামীরা এরকম করলে মাঝে মাঝে ইচ্ছা করে না যে সংসার করি। সত্যি কথা, কোনো ভালো লাগে না। ওরা না আমাদের কষ্টটা বোঝে না, যে একটা মেয়েদের যে কত কষ্ট, ওরা কষ্টটা বোঝে না। তো দেখো, আর আমি এখন রাতে রুটি বানাতে এসেছি, আর ও এখন ঘরে শুয়েছে। রুটি করে নিয়ে যাব, তারপরে ও খাবে রুটিটা। তবুও বলছে না যে আমাদের আমার বাড়ির লোক আমার বউ একা একা রুটি বানাচ্ছে, তাহলে আমি যাই ওর সামনে গিয়ে বসি কিংবা দাঁড়াই। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি রুটিটা করে নেব। তো এটা তো গোলা রুটি করছি, তো অনেক রাত হয়ে গেছে, তার জন্য এই রুটিটাই শর্টকাটে যেটা হয় সেটাই করে দিচ্ছি। আর ওই শুকনো রুটিটা করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো এখন দেখো প্রায় 11টা 11:30 বাজে। তো ভালো লাগছে না। আমরা বেশিরভাগ টাইম 10টা পর্যন্তই থাকি জেগে, তারপরে ঘুমিয়ে পড়ি। তো দেখো এখন আমার রুটি করতে হচ্ছে, কত কষ্ট করতে হচ্ছে, ভালো লাগছে না। ওকে বললাম যে যা আছে তাই খেয়ে নাও, না ওর এখন রুটিই চাই, রুটিই খেতে হবে ওর এখন। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, আশা করি সবার ভালো লাগবে। পুরো ফুল ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। তোমাদেরকে একটা কথা বলি, যারা এরকম গোলা রুটি কড়াইতে বানাবে কখনো তেল দেবে না। তেল দিলে ছড়ানো যায় না রুটিটা। আর কড়াইটা একটু ভালো করে তাতলে তারপর দিতে হবে, গরম হলে।
তো তখন দেখবে রুটিটা পুরো নিজে নিজেই একদম উঠে যাবে। এই দেখো আমার কিছুটা উঠছে আর কিছুটা উঠছে না, কারণ এখনও গরম হয়নি। তো নিজে নিজে গরম হলে নিজে নিজেই উঠে যাবে রুটিটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সকলের তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি।